যে বিবেক আছে সে যে দলই করুক না কেন, যেখানেই থাকুক না কেন, তার কাছে আপনি অনেক আশা করতে পারেন। KM হাসান ছিলেন একজন মার্জিত ভদ্রলোক, বিবেকবান এবং ওয়ান অফ দ্য ফাইনেস্ট জাজ বা জাস্টিস এভার উই হ্যাভ সিন ইন দ্য জুডিশিয়ারি। আমাদের এই জুডিশিয়ারিতে স্বাধীন বাংলাদেশে KM হাসানের মতো খুব অল্প লোক ছিলেন এত জানাশোনা, ভদ্র, নম্র এবং বিবেকবান। বিএনপি করতেন, ছাত্রদল করতেন, ডাজ নট ম্যাটার, কিন্তু তার হাতে সেই নির্বাচন বা ক্ষমতা এতটা নিরাপদ থাকতো যেটি শেখ হাসিনা মনোনীত যারা লোকজন ছিল, তার সিইসি বা তার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বা তার যা কিছু আছে, তিনি যা কিছু করেছিলেন, তিনি হয়তো তার জামানাতে লতিফুর রহমান সাহেবকে নিয়েছিলেন, তার সর্বনাশ হয়নি। তো এরকম অবস্থা, বিবেকবান মানুষ। তো ওই কারণে আসলে বিএনপির পতন হয় না। বিএনপির পতন হয়েছে এই উগ্রবাদের কারণে। বিএনপির পতন হয়েছে, বিএনপির হাতে ক্ষমতা ছিল না এই কারণে। বিএনপির পতন হয়েছে, সারা দুনিয়া মনে করেছে এই সরকারটি একটু উগ্রবাদকে প্রশ্রয় দেয়। ঠিক সেই সমস্যাটা আবার এই সরকারের 4 বর্ষের মাথায়, মানে 5 বছর ধরে বিএনপি যে দুর্নাম বদনাম হয়েছিল, ঠিক সেম এই উগ্রবাদের যে ঝামেলাটা, বদনামটা আবার নতুন করে জেঁকে বসেছে সরকারের উপরে। এর কারণে এই যে এখন যে দৃশ্যগুলো দেখছেন, এই দৃশ্য কিন্তু 2001, 2, 3, 4 সনে ছিল না। কাজেই সরকার একটু দেরিতে হলেও এটাকে কগনিজেন্সে নিয়েছে, তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে। যদি সরকার সফল হয়, আমরা অনাহূত কতগুলো পশ্চিমা যে প্রোপাগান্ডা, আমেরিকা কিছু হলেই একটা স্ট্রাইক দিয়ে বসে। আপনি যে যারা ফেসবুক চালান, গুগল চালান, আপনি দেখেন যে কিছু হলেই একটু পান থেকে চুন খসলে স্ট্রাইক। ওদের কথার মতো এই শব্দ উচ্চারণ করা যাবে না, সঙ্গে সঙ্গে অটো স্ট্রাইক। আমেরিকার পুরো সিস্টেমটাই এরকম যে যেখানে এরকম পতাকা আছে, জঙ্গি আছে, সেখানে নিষেধাজ্ঞা দিয়ে দাও, তাদেরকে এই কাজ করতে পারবে না। এবং এইরকম একটা নিষেধাজ্ঞার কারণে দেখেন শেখ হাসিনার পতন কোথায় চলে আসলো। র্যাবের উপর নিষেধাজ্ঞা দিল, কিছু মানুষের উপর নিষেধাজ্ঞা দিল, সরকার শেষ। এখন ওই যে বিএনপি জমানার যে 2001 থেকে 2006 সালের যে রেড অ্যালার্ট ছিল আমেরিকান প্রশাসনে, পেন্টাগনে, সরকার সম্পর্কে, সরকারের কর্তাবাদীর সম্পর্কে, জামাত সম্পর্কে, ওটা এখনও মোচন হয়নি। জামাত সম্পর্কে এখনও আমেরিকা নেতিবাচক, তারেক রহমান সাহেব সম্পর্কে এখনও ইতিবাচক হয়েছে আমার জানা নেই। এই যে খলিলুর রহমানকে এত সুন্দর করে রাখা হয়েছে কেন? ওই লাল কালিমা বা কালো কালিমা মোছার জন্যে। কিন্তু সেটা মোছার আগেই যদি আবার নতুন আর একটা কালিমা, মানে কলঙ্ক, কালিমা মানে ওই কলেমা না, কালিমা, কালিমা, কালো রঙের যে কালি, সেটি। তো সেটি যদি আবার সেই নতুন সরকার, নবজাতক সরকার, তার উপর পড়ে যায়, সেক্ষেত্রে সরকারের প্রতিটা মানুষ বিপদে পড়বে, দেশ বিপদে পড়বে, রাজনীতি বিপদে পড়বে, অর্থনীতি বিপদে পড়বে। আমি চাই সরকার নিশ্চিত তদন্ত করুন, যথাযথ ব্যবস্থা নিন, আর আমরা যারা আছি জনগণ এই সকল কাজে সরকারকে সর্বতভাবে সহযোগিতা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।